জামায়াত ইসলামী সহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি নির্বাচনী জোট হয়েছে। জামায়াত এবং এনসিপি আলাদা সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, কোন দল কত আসনে প্রার্থী দেবে তা এখনও চূড়ান্ত হয়নি। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আদর্শিক নয়, নির্বাচনী সমঝোতা হয়েছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। রাজনীতির মাঠে পরস্পর বিরোধী কড়া ভাষায় বক্তব্য দিলেও এবার প্রকাশ্যে ঘোষণা আসলো জামায়াত এনসিপি জোটের। আর এই জোটে আরও যুক্ত হয়েছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের এলডিপিও। জাতীয় প্রেস ক্লাবের জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই ঘোষণা দেওয়ার সময় পাশেই ছিলেন কর্নেল অলি আহমেদ। আজকে আরও দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। ডিটেইলসটা জানবেন, আমি বলছি অল্প একটু আমাদের বাকি আছে, আমরা অতি সত্বর আপনাদেরকে তা স্পষ্ট করে দেবো ইনশাল্লাহ। এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন যাই বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য। এখানে কোনো একক দল কোনো আসন বন্টন করবে না। আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব। সবাই সবাইকে তুলে দেবে। এখানে নির্দিষ্ট কোনো দল কাউকে তুলে দিচ্ছে না। আর এনসিপি আলাদা সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জামায়াতের নেতৃত্বে ৮ দলের সঙ্গে যুক্ত হচ্ছেন তারাও। নাহিদ ইসলাম জানান, নির্বাচনের কৌশল হিসেবেই এই জোট। এই নির্বাচনী সমঝোতা এটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম, সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী, দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে। এনসিপি তার অবস্থানেই আছে এবং এনসিপির সাথে আমরা একটা বৃহত্তর ঐক্য করেছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করে। ফলে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে। কিন্তু এনসিপি তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে, অন্য দলগুলো তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে। জোটের নেতারা জানিয়েছেন, আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে। আগের ৮ দলের সঙ্গে নতুন করে এনসিপি ও এলডিপি নির্বাচনী সমঝোতায় যুক্ত হওয়ায় জোটে দলের সংখ্যা দাঁড়ালো 10-এ। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।